আগের দিন যেটা করেছিলাম, আজকে ডায়োডের একটা ইম্পর্টেন্ট পার্ট করাবো, ইম্পর্টেন্ট পার্ট। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? রিপ্লাই দেবে হ্যালো হ্যালো, ইয়েস অর নো, প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এসছো, কি নাম জানি, স্নেহা, স্নেহা ক্লাসে আছো? ওকে। তো আগের দিন যেটা করেছিলাম আমরা ফরওয়ার্ড বায়াস করেছিলাম, তারপরে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করেছিলাম। তো আমি একটু বলে দিই, ফরওয়ার্ড বায়াস একটা জিনিস বলার বাকি আছে, কোশ্চেন কনসেপ্টটা একই, বাট কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসে। ফরওয়ার্ড বায়াস বলতে কি বুঝেছিলে না? ধরো এটা পিএন জাংশন, এটা পি টাইপ, এটা এন টাইপ। ফরওয়ার্ড বায়াসে কি শিখেছিলে? পি এর সাথে কোন টার্মটা লাগানো থাকে ব্যাটারির? পজিটিভ টার্মিনাল, আর এন এর সাথে নেগেটিভ টার্মিনাল। ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। আর পি থেকে এন এর দিকে কারেন্ট যায়, কারেন্টের ডিরেকশনটা কি? আই এফ যদি বলি, হোয়াট ইজ আই এফ? ফরওয়ার্ড কারেন্ট, অর আই এফ ইজ কারেন্ট থ্রু দ্য পিএন জাংশন ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস, তাই তো? কারেন্ট ইন ফরওয়ার্ড বায়াস। ইয়েস অর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। তাই তো? এইবার পিএন জাংশনের সিম্বল আগের দিন বলেছিলাম, কি মনে আছে? দিস ওয়াজ দ্য সিম্বল। ইয়েস অর নো? স্পর্শ, শুভম, ময়ূক, ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার। এই অ্যারো চিহ্ন, এটাকে কি কি টাইপ বলে? পি টাইপ। আর এই সিঙ্গেল দাগটাকে এটাকে কি বলে? এন টাইপ। তাহলে সো দিস ইজ কল্ড symbol of PN junction diode। এই জিনিসটাকে কি বলবে? সিম্বল অফ পিএন ডায়োড বা পিএন জাংশন ডায়োড। তাহলে যদি তুমি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও ফরওয়ার্ড বায়াস, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য ফরওয়ার্ড বায়াস সার্কিট ইন টার্মস অফ সিম্বল, তাহলে কি করবে? দেখতে কিরকম লাগবে? এটা পি, এটা এন, তাই তো? তো প্র্যাকটিস করবে। এটা কি? এটা পি সাইড, আর এটা এন সাইড। পি এন কার সাথে লাগানো থাকে? ফরওয়ার্ড বায়াসে পি এর সাথে ব্যাটারির পজিটিভ। তাহলে এটা কি হয়ে গেল? ফরওয়ার্ড বায়াস সার্কিট অফ পিএন জাংশন ডায়োড। ইয়েস অর নো? ইউজিং সিম্বল অফ পিএন। এটাই তোমাদের যদি ফরওয়ার্ড বায়াস সার্কিট আঁকতে দেয়, ধরো বললো ড্র দ্য ফরওয়ার্ড বায়াস সার্কিট অফ পিএন জাংশন ডায়োড, কি লিখবে? এই এই ডায়াগ্রামটা ড্র করবে, বিকজ যে কোনো জিনিসই আমরা সিম্বল দিয়ে এক্সপ্রেস করি, তাই না? all of you understand? তাহলে এটা হয়ে গেল ফরওয়ার্ড বায়াস সার্কিট অফ পিএন জাংশন ডায়োড। all of you understand? প্লিজ রিপ্লাই yes or no? Understand? ইয়েস স্যার। নেক্সট পার্ট। আচ্ছা, একটু গ্যাপ দিয়ে রাখি, কারণ আমি এখানে কিছু বোঝাবো আবার। রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কি শিখেছিলে না? পিএন জাংশন, যেটা আগের দিন শিখেছিলে, এটা যদি পি হাই সাইড হয়, এটা যদি এন সাইড হয়, পি এর সাথে ব্যাটারি নেগেটিভ আর এন এর সাথে পজিটিভ লাগানো থাকে, তাই তো? এ সামনে আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস স্যার। দিস ওয়াজ দ্য রিভার্স। ইন টার্মস অফ সিম্বল সার্কিট কি হবে? তোমরা পি মানে জানো কি? পি মানে সবসময় জানবে, আর বারবার বলছি, এই যে অ্যারোটা, তীর চিহ্নটা হচ্ছে পি সাইড, আর দাগটা হচ্ছে এন সাইড। তাহলে ইন টার্মস অফ
সিম্বল এটাই কিন্তু তোমাদের ড্র করতে হয়, সিম্বল দিয়ে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস ড্র করতে হয়। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। পি এর সাথে মাইনাস লাগানো থাকবে, এন এর সাথে প্লাস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল রিভার্স বায়াস। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সো দিস ইজ দ্য সার্কিট অফ রিভার্স বায়াস ডায়োড, রিভার্স বায়াস পিএন জাংশন ডায়োড। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? এটা সবাই ড্র করে নাও, ড্রই করে নাও, এটা টাইম আছে না? সবার ড্র করা হলে বলবে। All of you written, please reply. Yes, sir. তাহলে ফরওয়ার্ডের সার্কিট গেল, ফরওয়ার্ডে দেখছো পি এর সাথে প্লাস লাগানো, এন এর সাথে মাইনাস, আর রিভার্সে দেখতে পাচ্ছ পি এর সাথে মাইনাস, এন এর সাথে প্লাস। ব্যাস হয়ে গেল ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। এইবার যেটা করাবো এর পরে, আগের দিন যেটা করেছি সেটা বলবো, একটা জিনিস বলা বাকি আছে। ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আগের দিন করিয়েছিলাম, তোমরা যারা ভিডিও রেকর্ডিং পেয়েছো সেখানেও নিশ্চয়ই দেখেছো। ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক কার্ভ, সেখানে যেটা হবে সেই কার্ভটা কিরকম দেখেছিলে? মনে আছে? ধরো এইটা হচ্ছে আইএফ ফরওয়ার্ড কারেন্ট, আর এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ভি। এইবার দেখো এই কার্ভটা মনে আছে আগের দিন কি হয়েছিল? এরকম স্ট্রেট যেতে 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 এরকম করে উঠেছিল। ইয়েস অর নো রিপ্লাই দেবে। এই ভোল্টেজটাকে কি বলা হয়েছিল? দিস ওয়াজ কল্ড ভি গামা অর কাট-ইন ভোল্টেজ। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। তাই তো? or it is also called knee voltage. Understand all of you? Yes or no? Please reply. All of you please reply. মনে পড়েছে সবার? স্নেহা, স্পর্শ, শুভম। এইবার এই যে ফরওয়ার্ড কারেন্টটা তুমি পাচ্ছ, এটা কোন স্কেলে পাচ্ছ এটাই এখানে বলার। আগের দিন মনে আছে বলেছিলাম আই ইজুকাল টু এনই বাই টি হয়েছিল, একদম ছোটবেলা তোমরা মানে ইলেকট্রিসিটির ফার্স্টেই পড়েছো। আই ইজুকাল টু এনই বাই টি, where n is the number of charge carrier. এবার ফরওয়ার্ড বায়াসে এনটা কি? ইন কেস অফ ফরওয়ার্ড কারেন্ট IF, এনটা কি হচ্ছে বলো? n is the majority carrier. yes or no রিপ্লাই দেবে। তাই তো? মেজরিটি ক্যারিয়ার বলতে কি বুঝি? p টাইপে হোল আর n টাইপে ইলেকট্রন। তো ইউ নো দ্যাট ইন কেস অফ মেজরিটি ক্যারিয়ার, in case of diode, majority carrier is very very greater than the minority carrier. yes or no reply দেবে। তাই তো? তো ফরওয়ার্ড কারেন্টটা মোটা কোন অর্ডারে পাওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি। দ্য অর্ডার অফ দ্য ফরওয়ার্ড কারেন্ট, দেখো ধরো তুমি XY কার্ভ ড্র করছো, সাপোজ XY কার্ভ ড্র করছো, ওপর দিকে x আছে, ওপর দিকে y আছে, আর নিচের দিকে x আছে। এইখানে রাইট সাইড ইউনিট লিখতে হয় না? ধরো x হচ্ছে সেন্টিমিটার, y হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ কি না বলো? ইউনিট দিতে হয় তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। বা তোমরা
যখন ভোল্টেজ পড়েছো, ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন, ভি হচ্ছে ভোল্ট, আই হচ্ছে অ্যাম্পিয়ার, ইয়েস অর নো, রিপ্লাই দেবে। সো ইউ হ্যাভ টু স্পেসিফাই দ্য ইউনিটস অফ দ্য অ্যাক্সিস অফ দ্য রেসপেক্টিভ অ্যাক্সিসেস, ইয়েস অর নো, প্লিজ রিপ্লাই। তো এইখানে কারেন্টটা কোন অর্ডারে পাওয়া যায় না, Yes, ভোল্টেজ sir. ভি যেটা, সেটা হচ্ছে ভোল্টেই আছে। আর কারেন্ট এক্ষেত্রে পাওয়া যায়, ফরওয়ার্ড কারেন্টটা কোন ইউনিটে পাওয়া যায়, মানে কোন অর্ডারে পাওয়া যায়, এটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে পাওয়া যায়। ধরো এইখানে কথার কথা বলছি, একটা এক্সাম্পল, এই কারেন্টটা ধরো 2 মিলি অ্যাম্পিয়ার, তারপরে কারেন্ট আরো বাড়লো, এটা ধরো কথার কথা 10 মিলি অ্যাম্পিয়ার। আন্ডারস্ট্যান্ড? ইউ নো দ্যাট মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার ইজ হাউ মাচ অ্যাম্পিয়ার? 1 milli ampere is equals to 10 to the power minus 3 ampere. All of you know this? তাহলে ফরওয়ার্ড কারেন্টটা কোন অর্ডারে পাওয়া যাচ্ছে, মিলি অ্যাম্পিয়ার অর্ডারে পাওয়া যাচ্ছে, মানে মিলি অ্যাম্পিয়ার ইউনিটে পাওয়া যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? স্নেহা? Yes, sir. স্নেহা বুঝতে পারছো? ময়ূক, স্পর্শ? Yes, sir. স্নেহার আওয়াজ পাচ্ছি না। স্নেহা? Yes, sir. স্নেহার আওয়াজ পাচ্ছি না। ওকে, তো এরপরে রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্সটা আমি বলছি। এখানে যেটা মেন বলবো আমি, অর্ডার। এইটা ছিল আই আর, যদি না লিখে থাকি লিখে রাখো, রিভার্স কারেন্ট ছিল, আর এটা ছিল রিভার্স ভোল্টেজ, মনে আছে? তো এইখানে যেমন নাকি আগের ক্ষেত্রে তুমি লিখতে পারো, এইটা হচ্ছে আইএফ, তো এটা হচ্ছে ভিএফ। ভিএফ আর কিছুই না, ফরওয়ার্ড ভোল্টেজটাকে বলা হচ্ছে। ওকে, এইখানে এটা বলার, ভি আর হচ্ছে রিভার্স ভোল্টেজ, আই সাফিক্স আর, এটা কিন্তু আই ইন্টু আর না, ভি সাফিক্স আর, these are all suffixes. Okay, just a minute, এটা প্রবলেম হয়ে আছে। ভি আর হচ্ছে রিভার্স ভোল্টেজ, আই সাফিক্স আর হচ্ছে ভি সাফিক্স আর বা আই সাফিক্স আর হচ্ছে রিভার্স কারেন্ট। মনে আছে আগের দিন ক্যারেক্টারিস্টিক্স কাজটা করিয়েছিলাম, সেটা কিরকম হয়েছিল? এই যে রিভার্স ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টটাও বাড়ছিল, বাড়তে বাড়তে একসময় ম্যাক্সিমাম হয়ে গেল। হ্যাঁ কি না, রিপ্লাই দেবে। তাই তো অল অফ ইউ? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. এই পোরশনটাকে কি নাম দিয়েছিলাম মনে আছে? রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ইয়েস অর নো? মনে পড়েছে সবার? এর পরের পার্টটা আমি আর এখানে লিখলাম না, সেটা আমি এখন ডিসকাশন করব না। এই যে এরকম কার্ভ হলো, তারপর এরকম হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তারপরে এরকম হয়েছিল, তাই না? হ্যাঁ কি না বলো? এইটা কোন ক্ষেত্রে পাওয়া গেছিল বলো তো? জেনার ডায়োডে, তাই তো? ইন কেস অফ জেনার ডায়োড ইউ উইল গেট দিস এক্সট্রা পার্ট, বাট আদার দ্যান জেনার ডায়োড, মানে জেনার ডায়োড আর অ্যাভালেন্স ডায়োড বলেছিলাম, এইগুলো ছাড়া কিন্তু এই পার্টটা পাওয়া যায় না। নর্মাল ডায়োডের ক্ষেত্রে, যেটা এখন আমি বলবো, রেকটিফায়ার পড়াবো, তুমি আপ টু দিস এই রিভার্স স্যাচুরেশন এত অবধি পাবে, বাট জেনার ডায়োডের ক্ষেত্রে এক্সট্রা এই পার্টটা পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ব্রেকডাউন। এই ভোল্টেজটা মনে আছে আগের দিন বলেছিলাম, ব্রেকডাউন ভোল্টেজ? ইয়েস অর নো, রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। Yes, sir. তো এইখানে যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা কোন অর্ডারে পাওয়া যায়? সেম, আবার একই ফর্মুলা, আই ইজ ইকুয়াল টু, এইভাবে কিন্তু কোনো বই বলা নেই, আমি পুরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আই ইজ ইকুয়াল টু এনই বাই টি, তোমরা জানো। এই ক্ষেত্রে আর তাহলে এখানে আই আরটা কি হলো? আই সাফিক্স আর পাচ্ছ না, কারেন্ট হিসেবে আই আর পাচ্ছ, এন ইন্টু ই বাই টি। এন হচ্ছে এক্ষেত্রে কি বলতো, এখানে রিভার্স কারেন্ট কার জন্য পাচ্ছ? এন ইজ দ্য মাইনরিটি ক্যারিয়ার হিয়ার,
ইয়েস অর নো? রিভার্স স্যাচুরেশন কারেন্ট কার জন্য পাচ্ছ? মাইনরিটি ক্যারিয়ারের জন্য। এবার দেখো মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা মেজরিটি ক্যারিয়ারের থেকে অনেক বেশি কম না? দেখো ফরওয়ার্ড কারেন্টটা কার জন্য বেশি, এটাকে আমি এন ড্যাশ বলে দিচ্ছি, ঠিক আছে? এন ওয়ান ধরো, তাহলে বুঝতে সুবিধা হবে। ফরওয়ার্ড কারেন্ট কার জন্য পেয়েছিলে? এন মেজরিটি ক্যারিয়ার, আর রিভার্স কারেন্ট এন ওয়ান মানে মাইনরিটি ক্যারিয়ার। একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম মনে আছে? মেজরিটি ক্যারিয়ার যদি কোনো পিএন জাংশন ডায়োডে 10,000 হয়, তাহলে মাইনরিটি ক্যারিয়ার এন ওয়ান কত হতে পারে? 10টা। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? ইয়েস অর নো আগের ক্লাসে বলেছিলাম, মনে পড়ছে? এইভাবে হয়তো বলিনি কিন্তু বলেছিলাম। তাহলে ফরওয়ার্ড কারেন্ট কত হচ্ছে? এন ই বাই টি, আর রিভার্স কারেন্ট এন ওয়ান ই বাই টি। ই এর ভ্যালু তো সবাই জানো, দ্যাট ভ্যালু অফ ইজ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা দিতে অসুবিধা নেই, টি তো সব ক্ষেত্রেই সব সমান। তাহলে কোনটা বেশি বা কম হচ্ছে বলো? এই দুটো থেকেই বুঝতে পারছো, 1 আর 2 ইকুয়েশন থেকে, এন ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এন ওয়ান না? অনেক বড়। এন 10,000 হলে এন ওয়ান 10, কথার কথা। তাহলে পরিষ্কার বুঝতে পারছো দ্যাট আই ইজ প্রপোর্শনাল টু এন, তাই না? অ্যাজ আই ইজ ইকুয়াল টু এন ই বাই টি, কারেন্ট ইজ প্রপোর্শনাল টু এন। তাহলে দেখতে পাচ্ছ দ্যাট এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আই এফ ইজ ভেরি ভেরি গ্রেটার দেন, যেহেতু এনটা অনেক বড়, তাহলে আই এফ ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আই আর। হ্যাঁ কি না বলো? all of you please reply. Yes, sir. ফরওয়ার্ড কারেন্ট রিভার্স কারেন্টের থেকে অনেক বেশি হবে, কারণ এনটা অনেক বেশি ফরওয়ার্ড কারেন্টের, রিভার্স কারেন্টে মাইনরিটি ক্যারিয়ার সংখ্যা অনেক কম। তাই ফরওয়ার্ড কারেন্ট তুমি পাচ্ছিলে, দেখো যেটা যাচ্ছে না কেন, দাও, যদি ফরওয়ার্ড কারেন্ট এখানে মিলি অ্যাম্পিয়ার অর্ডারে পাচ্ছ, রিভার্স কারেন্ট জেনারেলি পাওয়া যায় বলে দিচ্ছি ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে, এনএ অথবা মাইক্রো অ্যাম্পিয়ার। আমি ন্যানো অ্যাম্পিয়ারটাই বলছি কারণ এটা বুঝতে সুবিধা হবে আজকের টপিকসটা। ন্যানো অ্যাম্পিয়ার অথবা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে পাওয়া যায়। 1 ন্যানো অ্যাম্পিয়ার মানে জানে কত? 1 ন্যানো অ্যাম্পিয়ার মানে 10⁻⁻9 অ্যাম্পিয়ার। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? তাহলে দেখো কোনটা বেশি? 1 মানে এটা 10⁻⁹, আর ওটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে পাচ্ছিলে। মিলি অ্যাম্পিয়ার মানে কত? 10⁻⁻3। তাহলে কোনটা বড় হলো? ফরওয়ার্ড কারেন্টটা অনেক বেশি না, কি না? রিভার্স কারেন্টটা অনেক কম। 10⁻⁹ মানে কি প্রায় জিরোর কাছাকাছি বলতে পারো, খুবই কম। তাহলে ফরওয়ার্ডে তুমি যতটা কারেন্ট পাবে, রিভার্সে তার তুলনায় অনেক অনেক কম কারেন্ট পাবে। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এইবারই চলে আসছে আমি রেকটিফিকেশন, রেকটিফায়ার পড়াচ্ছি। রেকটিফায়ারের কাজটা ভেরি ইন্টারেস্টিং, তোমাদের খুব অ্যাপ্লিকেশন আছে এটাতে বুঝতে। দেখো আমাদের বাড়িতে যে সাপ্লাই ভোল্টেজ আসে, এটা কিভাবে আসে জানো? সাপ্লাই ভোল্টেজটা এসি টাইপের আসে, এসি সোর্স, তাই না? এসি মানে কি? তুমি যদি বোর্ড, তোমাদের তো এসি চ্যাপ্টার আমি পড়িয়ে দিয়েছি। ধরো এসি ভোল্টেজই তুমি যদি দেখো, এসি ভোল্টেজ এটা টাইপ কি হচ্ছে? ভোল্টেজটা সবসময় চেঞ্জ হচ্ছে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ হচ্ছে। হ্যাঁ কি না বলো? এইটা পজিটিভ, আবার এখানে নেগেটিভ হয়ে গেছে, আবার পজিটিভ আবার নেগেটিভ হয়েছে। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? তো এইখানে ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে বাড়িতেই, ধরো কোনো টিভি ফ্রিজ বা এনিথিং তুমি লাগিয়েছো, এসি দিয়েছো, তাহলে কি হবে? যদি ডাইরেক্ট এসি ঢোকে তাহলে কি হবে? কখনো কারেন্ট, এই যে পজিটিভ মানে কি, ধরো পজিটিভ মানে কারেন্ট এদিকে যাচ্ছে, আবার একটু পরে যখন নেগেটিভ সাইকেলটা আসবে কি হবে? কারেন্টটা অপোজিট দিকে যাবে, মানে যখন নাকি ধরো এই তখন এদিকে যাবে। বুঝতে পারছো? আমি সিম্বল দিয়ে দেখাচ্ছি। যখন এইটা পজিটিভ, এইটা প্লাস মানে এটা ব্লু মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন কারেন্টটা এদিকে পাচ্ছে, তাই তো? আর একটু পরেই তো এটা নেগেটিভ চেঞ্জ হয়ে যাবে, এই প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে, এই লাল মানে এটা পজিটিভ, তখন কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে না?
হ্যাঁ কি না? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তাহলে পোলারিটি, এসির পোলারিটি চেঞ্জ হয়ে গেলে কারেন্টের ডিরেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে কি ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে, ইট মে ড্যামেজ দ্য ইনস্ট্রুমেন্ট। এক এক সময় এক এক দিকে কারেন্ট যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটার থেকে বাঁচানোর জন্যই কি করা হয়, রেকটিফায়ার ইউজ করা হয়। আন্ডারস্ট্যান্ড? এবার রেকটিফায়ারটা কি? রেকটিফায়ার হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট, আগে শুনে রাখো, রেকটিফায়ার হলো এমন একটা ডিভাইস বলতে পারো যেটা কিনা কারেন্টটাকে সবসময় যে কোনো একটা দিকেই ফ্লো করাবে, অপোজিট দিকে ফ্লো হতে দেবে না। বোঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড? এবার দেখো ডায়োডের তোমরা একটু আগেই পড়েছো, দাঁড়াও, ডায়োডের সার্কিটে কি পড়েছো না, এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, এটা ফরওয়ার্ড বায়াস তো, হ্যাঁ কি না বলো? এটা পি, এটা এন, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে তখন কারেন্ট এদিকে যাবে, ফরওয়ার্ড কারেন্ট পাবে, হ্যাঁ কি না বলো? এবার তুমি ধরো রিভার্স বায়াস বানাতে চাইছো, দিস ইজ, আমি লিখে দিলাম এটা এফ বি, এফ বি মানে ফরওয়ার্ড বায়াস। এবার আমি রিভার্স বায়াস ড্র করছি, রিভার্স বায়াস মানে কিরকম হবে সার্কিটটা, এরকম পি এন, পি এর সাথে মাইনাস, এন এর সাথে প্লাস। আইডিয়াল ডায়োড, এই কথাটা সবাই মন দিয়ে শুনে রাখো, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে দেখো তোমরা এমনিতেই জানো ফরওয়ার্ড বায়াসে কারেন্ট কি অর্ডারে হচ্ছে, মিলি অ্যাম্পিয়ার অর্ডারে, আর রিভার্স বায়াসে আইআর কত অ্যাম্পিয়ার অর্ডারে হচ্ছে, ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে, তাই তো? কতটা ছোট, রিভার্স বায়াসে কতটা কম পরিমাণ কারেন্ট পাচ্ছ। আইডিয়াল ডায়োড কি হয়, রিভার্স বায়াসে কোনো কারেন্টই থাকে না, বুঝতে পারছো? আইডিয়ালি ক্ষেত্রে কি হয়, আইআর ইজ ইকুয়াল টু 0, মানে রিভার্স বায়াসে কোনো কারেন্ট পাওয়া যাচ্ছে না। কোনো কারেন্ট পাওয়া যাচ্ছে না মানে কি, ডায়োডটার মধ্যে দিয়ে কোনো কন্ডাকশন হচ্ছে না। সো ইন কেস অফ আইডিয়াল ডায়োড, ফরওয়ার্ড বায়াসে তুমি কারেন্ট ভালো পাচ্ছ মিলি অ্যাম্পিয়ার অর্ডারে, বাট রিভার্স বায়াসে you will not get any current. Understand all of you? Because অর্ডারটা বা the value of the current এতটাই কম যে ও কোনো কারেন্ট ক্যারি করছে না। Understand all of you? Please reply. এতটাই কম যে it can be counted as 0. ধরো কথার কথা 0.10⁻⁹ মানে কি বলো? এই যে এত অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার মানে কত? দাঁড়াও এক সেকেন্ড, 1 ন্যানো অ্যাম্পিয়ার মানে কত? 10⁻⁹ অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না? তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত? আচ্ছা মিলি অ্যাম্পিয়ার আমি যাচ্ছি না, দাঁড়াও, 1 ন্যানো অ্যাম্পিয়ার মানে কত? 10⁻⁹ অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না? তাহলে তার মানে কত? 0.000456789 এত অ্যাম্পিয়ার। ইট ক্যান বি কাউন্টেড অ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 0। তাহলে ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট যাচ্ছে মানে কি, অ্যাপ্রক্সিমেটলি 0 কারেন্ট, মানে ধরো আইআর ইজ ইকুয়াল টু, সাপোজ কথার কথা, রিভার্স কারেন্ট ইজ 1 ন্যানো অ্যাম্পিয়ার, তার মানে এটাকে 0 অ্যাম্পিয়ার ধরতে পারো, এতটাই কম। ইয়েস অর নো? সো দ্যাট ইজ দ্য আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি, রিভার্সে প্রায় 0 কারেন্ট যাচ্ছে। তাহলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে দেখো, এবার আমি তোমাদের রেকটিফিকেশন সার্কিটটা ড্র করব, রেকটিফায়ার করাবো। জাস্ট এ মিনিট। রেকটিফায়ার, এর সার্কিটটা হচ্ছে ধরো ডায়োড, এটা হচ্ছে এসি ভোল্টেজ, আর এইখানে তোমার ইনস্ট্রুমেন্টটা লাগানো আছে, মানে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মানে রেজিস্ট্যান্স বলছি। এই আরটাকে তুমি টিভি, ফ্রিজ, যে কোনো বাড়ির ইনস্ট্রুমেন্ট ধরতে পারো।
এবার দেখো যখন এটা প্লাস হবে এটা মাইনাস হবে তখন ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস, তাহলে কারেন্ট যাচ্ছে এদিকে, এটা কি হচ্ছে আইএফ, হ্যাঁ কি না? এবার যখনই এটা মাইনাস হয়ে গেল মানে এসি তো চেঞ্জ হবে, এই প্রান্তটা মাইনাস এই প্রান্তটা প্লাস, তাহলে কারেন্ট এদিকে যেতে চাইবে, কিন্তু রিভার্স বায়াসে কি ডায়োড তো কন্ডাকশনই করবে না, ডায়োডের মধ্যে কোনো কারেন্টই যাবে না, ইয়েস আর না বলো? আইআর ইজ ইকুয়াল টু 0, রিপ্লাই দেবে আইডিয়াল ফর আইডিয়াল ডায়োড আইআর ইজ 0। এবার দেখো এই ডায়োডটা ইট ইজ অ্যান আইডিয়াল ডায়োড, এটা পি টাইপ, এটা এন সাইড। এবার দেখো ডায়োডটার সাথে রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর বা ইনস্ট্রুমেন্ট যদি বলো কিভাবে লাগানো আছে সিরিজে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে দিস ডায়োড অ্যান্ড রেজিস্টার আর কানেক্টেড ইন সিরিজ, অল অফ ইউ প্লিজ রিপ্লাই। তো সিরিজে কি হয়, ইন কেস অফ সিরিজ কারেন্ট ইজ সেম, in case of series current is same or current is equal, yes or no? reply debe, all of you please reply. Hello, Yes, sir. Yes, sir. এই যে রেকটিফায়ার সার্কিটে যখন নাকি পজিটিভ সাইকেলটা পাচ্ছ তখন তুমি কারেন্ট ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে পাচ্ছ আইএফ, তাহলে এইখানেও পাবে তুমি আইএফ, সরি ব্লু ব্লু ইনটা করে দিই, এখানেও পাবে তুমি আইএফ। এবার যেই রিভার্স বায়াস চলে আসলো আইআর 0, ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট কত 0, তাহলে এর মধ্যে দিয়েও কোনো কারেন্ট পাবে না, তো এই ক্ষেত্রেও রিভার্স বায়াসে কি হবে, কোনো কারেন্ট পাবে না, আইআর 0। এইবার যদি তুমি ওয়েভ ডায়াগ্রামটা ড্র করো, দ্যাট আই উইল ড্র নাও। জাস্ট এ মিনিট, এটা একটু হ্যাং করেছে। এটা ধরো ভোল্টেজ বা কারেন্ট যাই বলো, ভোল্টেজই ধরছি, ভোল্টেজ বা কারেন্ট হোয়াট এভার একই ব্যাপার, কারেন্টই যদি ধরো, এটা হচ্ছে টাইম, এটা পজিটিভ সাইকেল, এটা নেগেটিভ সাইকেল, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার দেখো ফ্রিকোয়েন্সি ব্যাপারে আমি পড়ে যাচ্ছি, এটা প্লাস সাইকেল, এটা মাইনাস সাইকেল, আবার এটা প্লাস, এটা মাইনাস। এই আইটা কি, এটা ইনপুট, ইনপুট মানে এসি সিগন্যালটা তোমাকে কারেন্ট দিচ্ছিল, পজিটিভ মাইনাস, আবার মাইনাস হলো আবার পজিটিভ, একটাই আমি সাইকেল ড্র করছি। এখানে একটু তোমরা আমি কিভাবে ড্র করছি জিনিসটা শেখো, হাউ আই এম ড্রয়িং দিস থিং, এইভাবে তোমাদেরও কিন্তু পরীক্ষায় ড্র করতে হবে। এই ড্যাশ লাইনটা ড্র করে একটা আইডিয়া করে নেবে। এইবার দেখো এই যে এটা ড্র করছি আমি, এটা কি আউটপুট, এটা হচ্ছে আই ইনপুট, আই স্ট্যান্ডস ফর ইনপুট, আর এটা আমি করছি আউটপুট, মানে আউটপুটে কি পাচ্ছ, আউটপুট মানে কি এই রেজিস্টারের মধ্যে দিয়ে তুমি কখন কত কারেন্ট পাচ্ছ, দিস ইজ কত কারেন্ট পাচ্ছ, আইও বলতে পারো বা আই মানে রেজিস্টারের মধ্যে কারেন্ট কত পাচ্ছ। দেখো যখন পজিটিভ হাফ সাইকেল আছে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইএফ, ফলে তুমি রেজিস্টারের মধ্যে দিয়েও কারেন্ট পাচ্ছ, কারেন্ট পেলে পজিটিভ হাফ, এটা একটু বেঁকে গেল, দাঁড়াও এক সেকেন্ড, পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট পেলে। এইবার দেখো যখন নেগেটিভ হাফ সাইকেলটা আসলো ইনপুট, এটা কি ইনপুট, এটাকে আমি আই বলছি, ঠিক আছে, ইনপুট। যখন নেগেটিভ হাফ সাইকেল আসলো তখন কি ডায়োড কোনো কন্ডাক্ট করছে না, আইআর 0, ফলে রেজিস্টারের মধ্যে দিয়েও কি হবে, আমি তোমাদের সুবিধার জন্য বলছি, হ্যাঁ কি যদি আইএফটা 0 হয় মানে আইআরটা 0, রিভার্স বায়াসে
ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে কারেন্ট জিরো হয়ে গেল। তাহলে দেখো কারেন্ট আর যাচ্ছে না, এইটা মানে কি জিরো, হ্যাঁ কি না বলো? আন্ডারস্ট্যান্ড? আবার যখন পজিটিভ হাফ সাইকেল হলো, মানে ডায়োডটা যখন আবার ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, নেক্সট পজিটিভ হাফ সাইকেলে কি হবে, আবার রেজিস্টারের মধ্যে দিয়েও কারেন্ট যাবে। তো এইখানে এটাকে ড্র করা হয়নি, ড্যাশ লাইনটা ড্র করে নিলাম। তাহলে তুমি আউটপুটে আবার কারেন্ট পাচ্ছ। তাহলে দেখো এর তাহলে ইউটিলিটি কি হলো? এর ইউটিলিটি হলো তুমি ডায়োডের মধ্যে দিয়ে সবসময় কারেন্ট, এই রেজিস্টারের মধ্যে দিয়ে সবসময় একই দিকে কারেন্ট পাচ্ছ। দেখো নেগেটিভ হাফ সাইকেলগুলো আর থাকলো না। ইয়েস আর নো বলো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। নেগেটিভ হাফ সাইকেলটা আর থাকলো না। দেখো রেজিস্টারের মধ্যে দিয়ে সবসময় একই দিকে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ কি না বলো? সবসময় রেজিস্টারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট যাচ্ছে, এই ক্ষেত্রে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, একই দিকে যাচ্ছে, অপোজিট দিকে যাচ্ছে না। So this circuit is called actually half wave rectifier. Half wave rectifier কেন বলা হয় আমি বলে দিচ্ছি। Understand all of you? Yes or no? Because দেখো Yes, sir. এইখানে এই যে সার্কিটটা ড্র করা হয়েছে, এটা কিন্তু দুটো পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, আবার পজিটিভ আসছে, আবার এরপরে নেগেটিভ আসবে। এর মধ্যে শুধুমাত্র পজিটিভটাকেই রাখতে পেরেছে, নেগেটিভটাকে পজিটিভে কনভার্ট করতে পারেনি। দেখো নেগেটিভটাতে পুরো অফ আছে, কোনো কারেন্টই যাচ্ছে না। তারপরে একটা ফুল ওয়েভের মধ্যে হাফ ওয়েভটাকেই শুধু রেকটিফাই করতে পেরেছে, বাকি নেগেটিভ পোর্শনটাকে ওরা কাট করে দিয়েছে, ওটার থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে পারেনি। আন্ডারস্ট্যান্ড? সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হাফ ওয়েভ রেকটিফায়ার। ইয়েস অর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। বুঝতে পেরেছো? Yes, sir. এইবার আমি তোমাদের একটা জিনিস বলতে চাইছি, আজকে হাফ ওয়েভ রেকটিফায়ারটাই আমি করাবো। এর ফ্রিকোয়েন্সিটা না বুঝতে হবে। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি খুব ফান্ডামেন্টাল জিনিস, বুঝতে হবে। দেখো ফ্রিকোয়েন্সি মানে কি, ধরো এখান থেকে একটা ওয়েভ শুরু হলো, নামলো, নেগেটিভ হলো, আবার উঠলো, আবার নামলো, এরকম করে চলছে। তো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এক সেকেন্ডে টোটাল কতবার ও ভাইব্রেশন হচ্ছে। তো দেখো এখানে যদি টাইম পিরিয়ড বলতে কি বোঝে, টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন আছে। যদি টি টাইম পিরিয়ড হয় তো তোমরা জানো, আর এন যদি ফ্রিকোয়েন্সি হয়, এন ইজ ইকুয়াল টু 1/t, অল অফ ইউ নো দিস। এবার দেখো এইখানে এই পয়েন্টটাকে ধরো ধরছি আমি এ, এই পয়েন্টটাকে ধরছি বি, এই পয়েন্টটাকে ধরছি সি। খুব মন দিয়ে দেখো, অনেকে বলে স্যার এ থেকে বি এটা একটা টাইম পিরিয়ড, না এটা টাইম পিরিয়ড হবে না। কেন বলো তো? এই যে এ থেকে বি এইটা একটা টাইম পিরিয়ড হবে না কেন? বিকজ এ থেকে মানে বলে না টাইম পিরিয়ড মানে কি, দুটো কনজিকিউটিভ সেম ফেজের মধ্যে যেই টাইম লাগে সেটাই টাইম পিরিয়ড। ইয়েস অর নো? টাইম বিটুইন টু consecutive same phase point. Yes or no? আমি শর্টে বললাম। তো তোমরা বলতে পারো স্যার এ পয়েন্টও জিরো, বি পয়েন্টও জিরো, হ্যাঁ কি না বলো? কারেন্টই বলছি, এ যে কোনো জিনিসই তোমরা ওয়েভেও পড়েছো, এ তে আই এর ভ্যালু কত? জিরো, বি তেও আই এর ভ্যালু জিরো, হ্যাঁ কি না? তাহলে এটা সেম ফেজ হবে না। এই কারণে দেখো এ থেকে কারেন্টের ভ্যালুটা বাড়ছে, আর বি থেকে কারেন্টের ভ্যালুটা কি নিচের দিকে যাচ্ছে। তো এটা সেম ফেজ নয়, দিস ইজ নট এট অল সেম ফেজ। বাট দেখো সি থেকে আবার কারেন্টটা বাড়ছে, তাহলে এ আর সি এটা কি, এ এন্ড সি আর দ্য কনজিকিউটিভ সেম ফেজ পয়েন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? নট এ এন্ড বি। তাহলে এ আর সি এর মধ্যে যেই টাইম, দেখো এক্স অ্যাক্সিস বরাবর টাইম, তাহলে এইটাই হবে ওর টাইম পিরিয়ড। হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। Yes, sir. তাহলে দেখো এবার n is equal to 1/t, n is what? ফ্রিকোয়েন্সি, টিটা টাইম পিরিয়ড। দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারছো, ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম পিরিয়ড। মানে টাইম পিরিয়ড যদি কমে তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়বে, হ্যাঁ কি না বলো?
অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এইবার এখানে দেখো হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্ভটা দেখো। ইনপুট, আমি কথার কথা বলছি, ইনপুট ফ্রিকোয়েন্সি ধরো, এই ইনপুটের ফ্রিকোয়েন্সি এটাকে আমি এনআই বলছি, এনআই ধরো কথার কথা, এনআই এর ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডও বলতে পারো। ওকে, এনআই এর ফ্রিকোয়েন্সি ধরো 20 হার্জ। আচ্ছা আমি আগে টাইম পিরিয়ড দিয়ে বলি, টাইম পিরিয়ডের একটা এক্সাম্পল, তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট এ মিনিট দাঁড়াও, দুটো এক্সাম্পল দেবো সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। টাইম পিরিয়ড, টিআই হচ্ছে ইনপুটের টাইম পিরিয়ড, এটা ধরো 10 সেকেন্ড। তার মানে কি বুঝবো, এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট, এই পয়েন্টটা ধরো বি পয়েন্ট, এই পয়েন্টটা ধরো সি পয়েন্ট। তার মানে এ থেকে সি এই টোটাল টাইমটা 10 সেকেন্ড, হ্যাঁ কি না? দেখো এ থেকে উঠছে, আবার সি থেকে, এতেও 0 সিতেও 0, বাট এর থেকে যেমন উঠছে সি থেকে উঠছে, বি তে কিন্তু নামছে, তো এটা হবে না। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? এবার আউটপুটে চলে আসো। নাও কাম টু দ্য পয়েন্ট আউটপুট। রেড কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টটা এ পয়েন্ট, মানে লেখাটা পড়ছে না, দাঁড়াও এক সেকেন্ড, আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। জাস্ট এ মিনিট, একটু স্লো হয়ে গেছে। So this point is A point, this point is B point, and this point is C point. এবার দেখো কারা সেম পেজ আছে, দেখো এ পয়েন্ট থেকে উঠছে, হ্যাঁ কি না? অ্যারোটা দেখতে পাচ্ছ সবাই? এ পয়েন্ট থেকে উঠছে, বি তে কিন্তু নামছে, হ্যাঁ কি না? উঠছে আবার কোথায়? সি তে। তাহলে দেখো এ থেকে সি, এটা হচ্ছে আউটপুটের টাইম পিরিয়ড। তাহলে দেখতে পাচ্ছ আউটপুটের টাইম পিরিয়ড আর ইনপুটের টাইম পিরিয়ড সেম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারে, হ্যাঁ কি না? তো টি আই যদি 10 সেকেন্ড হয়, টি ওটাও, টি আউটপুট ইজ অলসো 10 সেকেন্ড, হ্যাঁ কি না? এবার ইউ নো দ্যাট ফ্রিকোয়েন্সি এন ইজ ইকুয়াল টু 1/t, তাহলে যার টাইম পিরিয়ড সেম তার ফ্রিকোয়েন্সিও সেম হবে। ইফ টাইম পিরিয়ড ইজ সেম দেন ফ্রিকোয়েন্সি ইজ অলসো সেম বিকজ n ইজ ইকুয়াল টু 1/t, হ্যাঁ কি না? এই জন্য হাফ ওয়েভ রেকটিফায়ারে ইনপুটের যা ফ্রিকোয়েন্সি হয় আউটপুটেও সেম ফ্রিকোয়েন্সি। ধরো ইনপুটে তুমি 50 হার্জ যে এসি লাগিয়েছো, তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে? ইট উইল বি অলসো 50 হার্জ। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? স্যার একবার বলবেন? এই জন্যই রেকটিফায়ারের, হাফ ওয়েভ রেকটিফায়ারে ইনপুট যা ফ্রিকোয়েন্সি হয় আউটপুটেও সেম ফ্রিকোয়েন্সি হয়। ইনপুট এসির যে ফ্রিকোয়েন্সি হবে আউটপুটেরও সেম ফ্রিকোয়েন্সি হবে। বুঝতে পেরেছো স্নেহা, স্পর্শ, ময়ূর এন্ড অল অফ ইউ? ইয়েস অর নো? ইয়েস স্যার। তো কোশ্চেন এরকম একটা আসে, পরের দিন আমি খুলে বলবো। ইন এ হাফ ওয়েভ রেকটিফায়ার if frequency of একটু হাতের লেখাটা ই হয়ে গেল, দাঁড়াও। in a half wave rectifier জাস্ট এ মিনিট, একটু হ্যাং করে গেছে। in a half wave rectifier if
the frequency of input AC signal or input signal বলা হয় একই ব্যাপার the frequency of input AC signal is 50 hertz, then find out output frequency. देखो, from the previous discussion you will learn that in case of half wave rectifier, input frequency is equal to output frequency. Yes or no? তাই তো ইনপুট ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, তাহলে আউটপুটও কত হবে 50 হার্টজই হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? যদি ঘুরিয়ে বলতো ইন আ হাফ ওয়েভ রেকটিফায়ার ইফ দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ 60 হার্টজ দেন হোয়াট উইল বি দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি, ওটাও 60 হার্টজই হবে। আন্ডারস্ট্যান্ড? এই একটা শর্ট কোশ্চেন কিন্তু এসে থাকে, এমসিকিউ এর আকারে আসে, এমনিও আসে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সো মাইন্ড ইট, এটা কি পড়লাম আজকে? টুডে উই ডিসকাসড about the half wave rectifier, বোঝা গেছে? yes or no? পরের দিন দেখবো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারে দেখতে পারবো ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট ফ্রিকোয়েন্সি ইনপুটের ডবল হয়ে যায়। যদি তুমি ইনপুটে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ইউজ করো, আউটপুটে দেখতে পারবে 100 হার্টজ ফ্রিকোয়েন্সি হবে। কেন হবে বুঝিয়ে দেবো, এই ওয়েভ ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারবে। এই টপিক আজকের ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে ডায়াগ্রামটা দিয়ে দেখতে পারলে যে কনসেপ্টটা যখন উঠছে তখন, আর যদি ওঠাটা কাউন্ট করো তাহলে নেক্সট কনজিকিউটিভ ওঠার পয়েন্টটাকেই তোমাকে দেখতে হবে, বুঝতে পারছো? সেটাই হচ্ছে টাইম পিরিয়ড, তো সেখান থেকে ফ্রিকোয়েন্সি পাচ্ছ। সো ফুল ওয়েভ রেকটিফায়ার পরের দিন করাবো, সেখানে দেখবে ফ্রিকোয়েন্সিটা ডবল হয়ে যায় আউটপুটে। ইন কেস অফ হাফ ওয়েভ রেকটিফায়ার ইনপুট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু আউটপুট ফ্রিকোয়েন্সি, যেটা আজকে বললাম। আচ্ছা, পরের দিন আমি তোমাদের বলছি, পরের দিন আমি অঙ্ক করাবো আর ফুল ওয়েভ রেকটিফায়ার করাবো, আর তারপরে সবার ডাউটস